আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা নয়, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, এই শিখন অভিজ্ঞতার 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। খুশিয়াপা বললেন, ঠিক বলেছ। মিলি বলল, আমরা 6ষ্ঠ শ্রেণীতে অনুসন্ধান করেছি, তাহলে সবার প্রথমে সমস্যা বা প্রশ্ন তৈরি করতে হবে, যার সমাধান বা উত্তর আমরা খুঁজতে চাই। খুশিয়াপা বললেন, একদম ঠিক বলেছ মিলি। চলো তাহলে আমরা অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ অনুসরণ করে অনুসন্ধান কাজ শুরু করি। চলো আমরাও বন্ধুরা মিলে জলবিদ্যুৎ বাঁধ এবং প্রকল্পগুলো কিভাবে বদ্বীপকে প্রভাবিত করতে পারে সেই সম্পর্কিত একটি অনুসন্ধান কাজ করি। কাজটি করার জন্য আমরা কাছাকাছি কোনো জলবিদ্যুৎ প্রকল্প এলাকা যদি থাকে অথবা কোনো বাঁধ এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করব। প্রশ্নমালা তৈরি করে এলাকার মানুষের সাথে কথা বলবো এবং প্রকল্প বা বাঁধের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব অনুসন্ধান করব। এরপর ওরা সবাই যা জানতে চায় সেই বিষয়ে প্রশ্ন তৈরি করে খুশিয়াপার সহযোগিতায় এলাকার কাছাকাছি একটি বাঁধ দেওয়া জায়গা পরিদর্শন করলো এবং বাঁধের প্রভাব নিয়ে এলাকার বয়স্ক মানুষের সাথে কথা বলল। এরপর আরও কিছু প্রয়োজনীয় তথ্য দ্বারা ইন্টারনেট ও বিভিন্ন বাঁধ নিয়ে লেখা কিছু বই পড়ে সংগ্রহ করলো এবং সবশেষে তথ্য বিশ্লেষণ করে ফলাফল তৈরি করলো। অনুসন্ধান কাজ শেষে রনি বলল, আপা, আমরা যদি আমাদের অনুসন্ধানের ফলাফল একটি বিতর্ক আকারে উপস্থাপন করি তাহলে কেমন হবে? খুশিয়াপা বললেন, এ তো খুবই ভালো প্রস্তাব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে এই অনুসন্ধান কাজটি কীভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। বদ্বীপে জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের প্রভাব চিহ্নিত করা। কাজটি করার জন্য তোমাদের কাছাকাছি কোনো জলবিদ্যুৎ এলাকা যদি থাকে অথবা কোনো বাঁধ এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করতে হবে। তারপর প্রশ্ন তৈরি করে এলাকার মানুষের সাথে কথা বলতে হবে। প্রকল্প বা বাঁধের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব অনুসন্ধান করতে হবে। এখানে নমুনা সমাধান দেওয়া আছে। 1 নম্বর, অনুসন্ধানের বিষয়বস্তু, বদ্বীপে জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের প্রভাব। 2 নম্বর, অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন, জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প কিভাবে বদ্বীপকে প্রভাবিত করতে পারে। 3 নম্বর, প্রশ্ন থেকে মূল ধারণা, বদ্বীপে জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের ইতিবাচক প্রভাব এবং বদ্বীপে জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের নেতিবাচক প্রভাব। 4 নম্বর, তথ্যের উৎস, ইন্টারনেট, কাপ্তাই বাঁধের আশেপাশে 6 জন ব্যক্তি। 5 নম্বর, তথ্য সংগ্রহের পদ্ধতি, লিখিত প্রশ্নমালা। এখন লিখিত প্রশ্নমালা কীরকম হবে তার নমুনা। কাপ্তাই বাঁধ বা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে তারা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে কিনা, বিদ্যুৎ সুবিধা পেয়ে থাকলে এর ফলে তাদের কি কি সুবিধা হচ্ছে, কৃষি জমিতে ঠিকভাবে চাষবাদ করতে পারছে কিনা, তাদের বসতভিটা ঠিক আছে কিনা, কৃষি জমির পরিমাণ ঠিক আছে কিনা। তারপর তথ্য সংগ্রহ। কাপ্তাই বাঁধ বা প্রকল্প নির্মাণের ফলে আশেপাশের লোকজন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, এর ফলে তাদের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এসেছে। যেমন বিদ্যুৎ সুবিধার কারণে এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে অনেক অজানা তথ্য জানতে পারছে। কৃষকেরা জমিতে পানি সেচের কাজে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিন ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে পারছে। চাকরি প্রার্থীরা অনলাইনে চাকরির খোঁজখবর রাখতে পারছে। অনেকে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে। বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা করে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছে। তারপর কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে যে অসুবিধা। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তৈরি হয়েছে। যেমন কাপ্তাই বাঁধ প্রকল্পে অংশ হিসেবে কাপ্তাই লেক তৈরি করা হয়েছে। এর ফলে আশেপাশের অনেক লোকজন তাদের বসতভিটা হারিয়েছে, অনেক কৃষি জমিও নষ্ট হয়েছে। তথ্য বিশ্লেষণ। কাপ্তাই বাঁধ বা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশ নামক বদ্বীপটি যেসব সুবিধা পাচ্ছে তা হলো বিদ্যুৎ সুবিধা, লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা, কৃষিকাজের সুবিধা, চাকরির ক্ষেত্রে সুবিধা, বিল পরিশোধের ক্ষেত্রে সুবিধা, পণ্য
কেনা বেচার ক্ষেত্রে সুবিধা ইত্যাদি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা হচ্ছে কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়া, স্থানীয় জনগণের বসতভিটা হারানোর ফলে জীবনযাপনে দুর্ভোগ সৃষ্টি ইত্যাদি। 8 নম্বর সিদ্ধান্ত, বদ্বীপে জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প নির্মাণের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, অর্থাৎ বদ্বীপে জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প নির্মাণের ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাবই রয়েছে। 9 নম্বর উপস্থাপন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে অনুসন্ধানমূলক কাজটি উপস্থাপন করবে। তোমরা এটি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে পারবে অথবা তোমাদের সুবিধাজনক কোনো মাধ্যমে উপস্থাপন করবে। তারপর বাঁধ নিয়ে বিতর্কের কথা বলা হয়েছে। বিতর্ক কিভাবে করতে হবে তার নিয়ম তোমরা এখান থেকে দেখে নেবে। তোমরা জানো বিতর্কে দুটি দল থাকে, একটি পক্ষ দল এবং একটি বিপক্ষ দল। তোমরা 3 জন পক্ষে এবং 3 জন বিপক্ষে বিতর্ক করবে। প্রত্যেক দলে একজন দলনেতা থাকবে। তারপরে প্রতিবেদন কীভাবে লিখতে হবে সেটি তোমরা এখান থেকে দেখে নেবে। এখানে বিতর্কের বিষয় কাপ্তাই বাঁধ নির্মাণের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। পক্ষ দল কাপ্তাই বাঁধ নির্মাণের ইতিবাচক প্রভাব, বিপক্ষ দল কাপ্তাই বাঁধ নির্মাণের নেতিবাচক প্রভাব। এখানে পক্ষ দলের প্রথম বক্তা কি বলবে তার নমুনা এখান থেকে দেখে নেবে। দ্বিতীয় বক্তা দলনেতা কি বলবে সেটি এখান থেকে দেখে নেবে। তারপর দলনেতার যুক্তি খণ্ডন কীরকম হবে তার নমুনা এখান থেকে দেখে নেবে। তারপর বিপক্ষ দলের মতামত এখান থেকে দেখে নেবে। বিপক্ষ দলের প্রাথমিক যুক্তি, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা বা দলনেতা, তারপর বিপক্ষ দলের দলনেতার যুক্তি খণ্ডন, বিপক্ষ দলের সদস্যদের মতামত, তারপর এভাবে বিতর্ক শেষ হবে। আশা করছি কিভাবে এই কাজটি করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে। আল্লাহ হাফেজ।